হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য 2023 সালের একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে এসেছি। মুভিটির নাম জেনে নেবলে সিনিরাকা, যেখানে একটি মেয়ের পেটে শয়তানের বাচ্চা জন্ম নিতে শুরু করে। বাচ্চাটি কিভাবে এবং কেন এই মেয়েটি পেটে আসলো তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভিটি। মুভির শুরুতেই আমরা 1995 সালের সিন দেখতে পাই। ইবলিশ শয়তান লুসি নামের একটি বাচ্চাকে নিয়ে তার মায়ের সামনে থেকে গায়েব হয়ে যায়। তারপর সিন শিফট হয়ে যায় 2023 সালে। রন্টি এবং ডিকা গাড়িতে করে তাদের নতুন বাড়িতে যাচ্ছিল। অনেক কম টাকায় তারা এই বাড়িটি কিনতে পেরে অনেক খুশি ছিল। প্রথম দিন তারা বাড়িতে কিছু আত্মীয়দের ইনভাইট করে। তারা বাগানে বসে গল্প করছিল। সেখান থেকে বাচ্চারা ভেতরে যায়। ক্রিস্টির পাশের দরজাটি হঠাৎ খুলে যায়, কিন্তু ভেতরে কেউ ছিল না। সে তার পিছনে কাউকে অনুভব করে, কিন্তু সেখানেও কেউ ছিল না। ভয়ে সে সেখান থেকে চলে যায়। রাতে রন্টি এবং ডিকা বাড়িতে একা ছিল। তারা বসে বসে আলোচনা করছিল যে এখন যেহেতু বাড়ি রয়েছে তাই তাদের সন্তান নেওয়া উচিত। হঠাৎ করে সেই রুমের দরজাটি লেগে যায়। তারা ভাবে হয়তো বাতাসের কারণে এমনটা হয়েছে, তাই তারা বিষয়টি ইগনোর করে। রন্টি বাথরুমে শাওয়ার নিচ্ছিল। হঠাৎ করে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। আয়নায় তার পিছনে দেখতে পায় একটি মেয়েকে। সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ডিকা তার কথা বিশ্বাস করে না। সে ভাবে রন্টি হয়তো বা স্বপ্ন দেখেছে। রন্টি তারপর ঘুমিয়ে যায়। ডিকা ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ করে বাইরে কেউ হেঁটে যায়। ডিকা বাইরে এসে দেখতে পায় একটি কালো বিড়াল, এবং রন্টির সামনে উদয় হয় সেই শয়তান। ডিকা ঘরে আসতেই শয়তানটি পালিয়ে যায়। তারা দুজন আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রন্টির ঘুম ভেঙে যায়। সে নিজের রুমে ছিল, কিন্তু রুমটি ছিল অন্যরকম। সেখানে একটি মেয়ের আত্মা আসে। আত্মাটি বলে সে তোমার কাছে আসবে, তার সন্তান দিবে তোমার পেটে। সেই সন্তানটিকে তোমার অবশ্যই হত্যা করতে হবে, কারণ সেটি শয়তানের সন্তান। হঠাৎ করে সব স্বাভাবিক হয়ে যায়। পরদিন ডিকা তার অফিসে যায়। সেখানে লুসি আসে তার সহকারী হিসেবে, কারণ আজ রাতে তাদের একটি মিটিং রয়েছে। এদিকে রন্টি বাড়িতে একা ছিল। সে বাইরে একটি মানুষকে দেখতে পায়। তখন ডিকা তাকে মেসেজ করে আজ রাতে তার বাড়িতে ফিরতে দেরি হবে। লোকটি ততক্ষণে চলে যায়। রাতে হঠাৎ করে জানালাটি খুলে যায়। সে তা বন্ধ করতে গেলে নিচে দেখতে পায় সেই আত্মাটিকে। তখনই ঘরে আসে ডিকা। ডিকা তার সাথে মিলিত হয়। একটু পর ডিকা গাড়ি নিয়ে বাড়িতে আসে। বাইরে ছিল একটি কালো বিড়াল। ঘরে যেতেই সে দেখতে পায় রন্টি ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ একটু আগে যে তার সাথে মিলিত হয়েছিল সে ডিকা ছিল না, সে ছিল অন্য কেউ। পরদিন ডিকা অফিসে যেতেই সেখানে আসে দার্মি তাদের বাড়িতে এসেছে কাজের জন্য। যেহেতু তাদের কাজের লোকের দরকার ছিল, তাই রন্টি দার্মিকে রেখে দেয়। রাতে রন্টি ডিকার সাথে কথা বলছিল। তখন দার্মি বাড়ির বাইরে যায়। তার সামনে আসে সেই শয়তান। দার্মি বলে আমার জীবন থাকতে আমি এই বাচ্চাটিকে মরতে দিব না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। রন্টি ডিকাকে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু ডিকা অবাক হয়ে যায়, কারণ সে রন্টির সাথে মিলিত হয়নি। এই বিষয়টি নিয়ে তাদের মাঝে মনোমালিন্য শুরু হয়। এইভাবে কেটে যায় আরও কিছুদিন। দার্মি সবসময় রন্টির খেয়াল রাখে, তাকে মানসিকভাবে সান্ত্বনা দেয়। এমনই একদিন হঠাৎ করে জানালা খুলে যায়। দার্মি যায় তা বন্ধ করতে। বাইরে ছিল সেই আত্মাটি। দার্মি বলে সে অনেক শক্তিশালী, তুমি তার সাথে পারবে না। এটি বলে জানালাটি বন্ধ করে দেয়। তারপর রন্টিকে ঘরে এনে শুয়ে দেয়। সেখানে আসে সেই শয়তান। দার্মি বলে আমি তার খেয়াল রাখবো। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেই মেয়েটি হাতে একটি ছুরি নিয়ে দার্মিকে বলছিল আমি তাকে মেরে ফেলবো, আমি শয়তানের বাচ্চা এই পৃথিবীতে আসতে দিব না। তখন দার্মি তাকে আটকায়। সে দার্মিকে আঘাত করে। রাতে ডিকা অফিস থেকে বাড়িতে ফিরছিল। তখন তার কাছে আসে একটি লোক। তার নাম ছিল গালাং। সে ডিকাকে একটি আর্টিকেল দেখায় আর বলে আপনারা এখন যে বাড়িতে রয়েছেন সেই বাড়িতে আমরা থাকতাম। একদিন আমি ঘরে গিয়ে আমার অনুরূপ আরেকজনকে দেখতে পাই। সে ছিল এক শয়তান। আমার স্ত্রীর পেটে তার বাচ্চা ছিল, কিন্তু সে নিজেকে মারার মাধ্যমে সেই শয়তানের বাচ্চাটিকে মেরে ফেলে। এখন তার সন্তান রয়েছে আপনার স্ত্রীর পেটে, তাকে দ্রুত বাঁচাতে হবে। এদিকে রন্টি সে আত্মাটির মাধ্যমে সব সত্য জানতে পারে। সে আত্মাটির পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন সেখানে আসে ডিকারা, কিন্তু তারা রন্টিকে খুঁজে পায় না। অন্যদিকে রন্টি আত্মাটির পেছন পেছন হেঁটে যাচ্ছিল। আত্মাটি চলে যায়। তখন সেখানে আসে দার্মি পেট কেটে বাচ্চাটিকে বের করতে চাচ্ছিল। রন্টি সেখান থেকে পালিয়ে যায়। দার্মি তার পিছু নেই। তখন ডিকে এবং গালাং রন্টিকে খুঁজে পায়।
তারা তাকে বাড়ির সামনে নিয়ে আসে। ডার্মি ব্যর্থ হওয়ায় শয়তানটি তার কাছে আসে। তার ভেতর থেকে বেরিয়ে আসে লুসি। লুসি হচ্ছে ডার্মির সন্তান। লুসির বাবা হচ্ছে এই শয়তানটি। এই সিনটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। লুসি সেখানে তার মাকে মেরে ফেলে, তারপরে এগিয়ে যায় ডিকার দিকে। শয়তানটি রন্টিকে নিয়ে যায়। ডিকা কেচি হাতে তার পিছু নেই, আর গালাং লুসিকে মারতে যায়, কিন্তু লুসি গালাংকেও মেরে ফেলে। শয়তানটি রন্টিকে এনে বিছানায় শোয়ায়। তখন ডিকা সেখানে আসে। ডিকা শয়তানটিকে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না। তাই সে কেচিটি রন্টির হাতে দিয়ে দেয়। রন্টি কেচিটি তার পেটে ঢুকিয়ে সন্তানটিকে মেরে ফেলে। শয়তানটি গায়েব হয়ে যায়। ডিকা সেখানে বসে কান্না করছিল। তাকে হসপিটালে নেওয়া হয়। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মুভিতে দেখানো হয়েছে শয়তান মানুষদের সাহায্যে তার সন্তান জন্ম দেয়, তারপর তার সন্তানদের ছড়িয়ে দেয় এই পৃথিবীতে, যেন ধীরে ধীরে শয়তানের বংশ বিস্তার হয়। কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো মুভি নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।